সাথে সাথে সরকার দো আলম নূরে মুজাসসাম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরওয়ায়ে তৈয়বায় লক্ষ লক্ষ দুরূদ আর সালাম প্রেরণ করছি, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে গুনাহ মাফের জন্য, বদকারদেরকে নেককার হওয়ার জন্য এবং সাহারা পাওয়ার জন্য, যাদের ইবাদত কম তারা বেশি ইবাদত করার জন্য আজকে রাতটা জানুসিলে আমরা পেয়েছি। সেই নবীর আরওয়াহে তয়্যিবায় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শফিআল মুযনিবিন। আজকের খুতবার আলোচ্য বিষয় পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুম মুবারাকা ইত্যাদি যে নামে আখ্যায়িত করুক না কেন, আমি এই রজনীর নাম 12টা পেয়েছি, আরো থাকতে পারে। এই রাতটি অনেক বরকতময় রাত, যেটা আমাদের প্রিয় নবীর উসিলায় আমরা পেয়েছি। এই রাতে ইবাদত করার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত আছে। এই রাতের ইবাদতের মধ্যে অনেক সওয়াব নিহিত আছে। বিশেষ করে এই রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, দিনদার নেককার বান্দারা কি কি করেছেন, আমরা একটু ওদিকে যাব। আছেন পবিত্র শবে বরাতে কিতাবে আছে। কোন কিতাবে আছে? প্রথমে আমরা কোরআন মজিদের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই বরকতময় রাতে আমি কোরআন মজিদ নাযিল করেছি। এর তাফসীর কারকগণ বিভিন্ন অর্থ করেছেন। তন্মধ্যে হযরত ইকরামা ওয়া ক্বালা ইকরামাতু ওয়া জামাআতুম মিনহুম, হযরত ইকরামা এবং ওনার সাথে একদল ওনারা বলতেছেন আল মুরাদু বিলাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান। এটা হলো শবে বরাত, অর্থ হলো শবে বরাত। এটা শবে বরাত অর্থে ব্যবহৃত হয়েছে। মেহেরবানি করে, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি নাযিল করে, এটি দিয়ে রব্বুল আলামিন ইবাদত করার সুযোগ দান করেছেন। মানুষ যেমন মেজবান দিলে যেমন ভালো করে আশুদ্ধ করে খেতে পারে, তেমনি লাইলাতুল মুবারাকার মধ্যে নেককার দিনদার বান্দারা সারা রাত ইবাদত করে মনের তৃপ্তি পায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমি এ ব্যাপারে একটি দুটি নয় 60টি ভিডিও ছেড়েছি। 60টি ভিডিওর মধ্যে বলেছি শবে বরাতে কি কি আছে, কি কি করতে হবে, শবে বরাত কোথায় কোথায় আছে। এরপরে অনেক হাদিস শরীফ বলেছি। আজকে একটা হাদিস শরীফ শুনেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাদের মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, قالت عائشة الصديقة رضي الله تعالى عنها قام رسول الله صلى الله عليه وسلم من الليل। আকস্মিকভাবে দেখলাম একটি রজনীতে সরকার দো আলম নূরে মুজাসসাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রে ইবাদত করতেছেন। ইউসাল্লি, তিনি রাত্রে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন। ফাতালা সুজুদা হাত্তা জানান্তু আল্লাহু ক্বাদ কুবিজা। রাসূল করিম সিজদায় গিয়ে এমন ভাবে দেরি করলেন যে আমার ভয় আসলো যে রাসূল করিম মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো রুকুতে গেলে, সিজদায় গেলে দাঁড়িয়ে থাকলে মশা আমার গায়েও লাগে নাই,
আপনার শরীরও লাগে নাই, মশা ব্যয় করলে মশাকে আগে মারে। কেন? মশাগুলো আমাকে কামড় দিচ্ছে কিনা, এখনো মশা আসে নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে এমন ভাবে সিজদারত আছেন, মায়ের দিকে বলতেছেন, আমি মনে করছি আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ অনেক তফাৎ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক থেকে তীর খুলতে পারছে না। হঠাৎ করে নামাজরত যখন নামাজের নিয়ত বেঁধেছেন আল্লাহু আকবার করে, দুনিয়ার সব চিন্তা ধারণা বাদ দিয়ে নামাজের নিয়ত যখন করেছেন, তখন সাহাবায়ে কেরাম টেনে টেনে পা মুবারক থেকে তীর খুলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নেককার বান্দা এমন ঘটনা কিছু আছে যে নামাজের নিয়ত বাঁধলে নাড়াচাড়া করতেন না, এমন ভাবে যে গাছ মনে করে, বৃক্ষ মনে করে, সেখানে ওই এখানে ওনার শরীরে ওনার মাথায় পাখি বসত। পাখি মনে করছে এটা মানুষ নয়, এটা কোন বৃক্ষ হবে, নড়াচড়া নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সিজদায় গিয়ে এত দেরি করতেছেন, যেখান থেকে উঠতেছেন না, সুবহানা রাব্বিয়াল আলা বলে। আর অনেকেই সিজদায় গিয়ে ইমাম সাহেব যদি একটু দেরি করেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 5 বার 7 বার বলেন, তাহলে সেই সিজদা থেকে উঠে আবার ইমাম সাহেব কোথায় গেছে দেখে। নাউযুবিল্লাহ। মাসালা শুনেন, ইমাম সাহেবের অর্ডার ছাড়া রুকুতে গেলে, সিজদায় গেলে, রুকু থেকে উঠে গেলে, সিজদা থেকে উঠে গেলে নামাজ হবে না। হবে? কথা বলেন, নামাজ হবে না? নামাজ হবে না। কেন? আপনি এত দেরি হয়ে গেল ইমাম সাহেব, যে আপনি সিজদা থেকে উঠে ইমাম সাহেব কোথায় আছে দেখতেছেন, নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। ফাকালা সুজুদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেকক্ষণ করলেন, দেরি করলেন। হাত্তা জানাতু, আমি চিন্তা করলাম, ইন্নাহু ক্বাদ জানাতু আন্নাহু ক্বাদ কুবিজা, যে আমার মনে মনে আসলো রাসূল করিমের প্রাণ মুবারক মনে হয় চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই, সিজদার মধ্যে এতক্ষণ আছেন। ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা হারাকতু ইবহামাহু, আমি দীর্ঘক্ষণ সিজদারত দেখে সরকার দু আলমের পাশে এসে আমি তাহারাকতু ইবহামাহু, আমি একটু নাড়া দিলাম রাসূলের করিমের যে আঙ্গুল মোবারক একটু নাড়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিসে? আঙ্গুল মোবারক একটু নাড়া দিলাম। ফাতাহারাকা, নাড়া দেওয়ার পর দেখা গেল রাসূল করিম একটু নড়াচড়া করেছেন। হ্যাঁ, একটু নড়াচড়া করেছেন। বুঝতে পারলাম রাসূল করিম বেঁচে আছেন। সুবহানাল্লাহ। ফারাজাতু, অতঃপর আমি ফিরে আসলাম। ফারাজাতু, আমি ফিরে আসলাম, আমি আর নাড়া দিলাম না। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদে ওয়া ফারাগা মিনাস সালাতে, রাসূল করিম নামাজ সমাপনান্তে জিজ্ঞেস করলেন হযরত আয়েশা সিদ্দিকার কাছে, ইয়া আয়েশাতু আও হুমায়রা, এ হুমায়রা অথবা আয়েশা, জানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ধারণা করছো তোমার নবী কোথায় চলে গেছেন, বা তোমার নবী এই দুনিয়া থেকে চলে গেছেন, এটা থেকে তুমি ভয় পাচ্ছ? কুলতুল্লাহ ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না না হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী জানাতু ইন্নাকা কুবিসা, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করলাম যে হয়তো আল্লাহ আপনার প্রাণ নিয়ে গেছেন, আমি মনে করলাম এটা। লিতুল সুজুদিকা, বেশি বেশি সিজদা করার কারণে। ওয়া ক্বালা আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, গুনাহ না থাকার পরও এত দীর্ঘ করে সিজদা করার কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম দীর্ঘক্ষণ করে সিজদা দিলেন। যারা নামাজ তাড়াতাড়ি পড়ে তারা গরীব হয়ে যায়, তাড়াতাড়ি কোনো নামাজ নাই। রুকু ঠিকভাবে করবেন, সিজদা ঠিকভাবে করবেন,
এভাবে না করলে হবে না। ঠিকভাবে রুকু উযু ঠিকভাবে করবেন, পবিত্রতা ঠিকভাবে করবেন। অনেকেই দিলে নেয় না, অনেকেই দিলে নেয় না। প্রস্রাব কাপড় চুপড়ে পড়ছে, উযু করিয়েছেন, আমাদের নির্বাচন বলছে তাড়াতাড়ি ইমাম সাহেব যেহেতু জামাত করাইতেছেন, আপনি আগে দিলে নিয়ে পরিষ্কার হয়ে নাপাক এক ফোঁটা থাকলেও নামাজ তো শেষ। নাপাক থাকলে তো নামাজ করবে না। আপনাকে কে বলছে ইমাম সাহেব নামাজ শেষ করলে আপনি নিজে নিজে পড়বেন? কি করবেন? আগে প্রস্রাবখানায় গিয়ে ভালো করে প্রস্রাব থেকে পবিত্র হবেন, তারপর নামাজের নিয়ত বাঁধবেন। যাক, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযি, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? যে কি তুমি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললাম আমি, আল্লাহ এবং রাসূলই জানেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা অনেক জায়গায় বলি আল্লাহ জানেন, রাসূল জানেন না। সুবহানাল্লাহ বলবেন না বড় করে? এটা কি? এটা কোন ধরনের উম্মত? আল্লাহ জানেন, রাসূল জানেন না। কথা একটা শুনেন, যে কেউ যদি কারোর কাছে চিঠি লেখে, ওই চিঠি যার কাছে লিখছে সে যদি মনে করেন বাংলাদেশি মানুষ ফ্রান্স ভাষায় লেখে, তাহলে ভুল কার? যিনি লিখছেন ফ্রান্স ভাষায় তার। তাহলে আল্লাহ রসুলকে কোরআন মজিদ নাযিল করেছেন, রসুল যদি কোরআন মজিদ না বুঝেন তাহলে আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ নাযিল করলে তো ব্যর্থ। আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কাজ তো আল্লাহ করেন না। তাহলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এটা হলো সাহাবায়ে কেরামের ভাষা। আল্লাহ এবং রাসূল জানেন। কোন প্রশ্নের উত্তরে জানা থাকলে ওনারা বলতেন না আলম ক্বালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, বললেন আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। আজকে হলো শাবানের 15 তারিখের রাত। সুতরাং ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলু আলা ইবাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে আজকে রাত্রে মনোনিবেশ করেন, বান্দার দিকে মনোনিবেশ করেন। ওয়ায়াগফিরুল মুস্তাগফিরিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে রাত্রে মাফ চাইবে তাদের গুনাহ মাফ করে দিবে। তবে তারা তওবা করতে হবে, তারা তওবা করতে হবে। তওবা যদি না করে তাহলে সমস্যা হবে, তওবা না করলে তখন সমস্যা। সমস্যা কি? আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ভালো করে তওবা করো, তওবা করার পরে গুনাহ মাফ হয়, না হয় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে আমি আজকে বলবো আপনাদেরকে যে আমরা ইনশাআল্লাহ মাগরিবের পর নামাজের পর আল্লাহর দরবারে তওবা করব। জুমার নামাজের পরেও তওবা করতে পারেন, সবসময় তওবা করা যায়। আগে তওবার নিয়ম কি? নিজে নিজে আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আজকে তওবা করি আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহগুলো একটু মাফ করে দেন। এইভাবে তওবা করবেন। তওবা করার পরে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আজকে গুনাহ মাফ করে দিবেন। ওয়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর দয়া চায়, করুণা চায়, টাকা চায়, পয়সা চায়, ধন চায়, সম্পদ চায়, হায়াত চায়, রিজিক চায়, সবগুলো আল্লাহ আজকে দিয়ে দিবেন। আজকে দিবেন। আজকে বড় রাত। ওই ওয়াকসিরু আহলাল হিকদে কামা হুম, বাহাকি শরীফের হাদিস। আর যারা এখানে যাদের অন্তরে কপটতা আছে, যারা অন্তর দিয়ে মানুষকে ঘৃণা করে, এদের কিন্তু গুনাহ মাফ নাই। তারা যেভাবে করে এভাবে থাকবে। তারপরও আজকে রাত্রে যদি তারা গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ মাফ করে দিতে পারেন তওবা করার পরে। তওবা করবেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই বর্ণনা করছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ালহাযু ইলাল কাবাতি ফি কুল্লি আমিন লাহাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা শরীফের দিকে, কাবা ঘরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত দিয়ে তাকান। বছরে মাঝে মাঝে স্পেশাল রহমত দিয়ে তাকান, স্পেশাল রহমত দান করেন। ফাযালিকা, এটা কখন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 15 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর যে কালো ঘর আছে, ওই কালো ঘরে আল্লাহ অসংখ্য অগণিত রহমত দান করেন মাঝে মধ্যে বছরে। ফাইন্দা যালিকা তুহিন্নু ইলাইহা কুলুবুল মুমিনিন, ওইদিকে মুমিনেরা তখন মনোনিবেশ করেন,
মুমিনরা আগ্রহী হয়ে তখন আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে গুনাহ মাফ চায়। বড় করে বলি সুবহানাল্লাহ। কালকে যারা আল্লাহর ঘর দেখে দেখে যারা সওবরাত পালন করেছেন তারা কত ভাগ্যবান, তাদের ভাগ্য কত ভালো। রাসূলের দরবারে মসজিদ নববী শরীফে বসে বসে যারা সওবরাত পালন করেছেন তারা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা জীবনে বারবার করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এরপর আছেন عن راشد بن سعد ان النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يوحي الله الى ملك الموت। হযরত রাশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইলাতুন নিসফ মিন শাবান ফি লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখ রাত অর্থাৎ শবে বরাতের এই রজনীতে ইউহিল্লাহু ইলা মালাকিল মউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতার দিকে ওহী নাযিল করেন। কি যে বেকবজি কুল্লি নাফসিন ইউরিদু কবজাহা ফি তিলকা সানাতে, যাতে করে মৃত্যুর ফেরেশতার নাম কি হযরত আজরাইল। হযরত আজরাইলের কাছে ওহী নাযিল করেন যে আগামী এই বছরের মধ্যে শবে বরাতের পর থেকে আগামী শবে বরাত পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে ওহী নাযিল করে লিস্ট হযরত আজরাইলের সামনে দেওয়া হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের লিস্ট যায় আজকে রাত্রে। عن الزهري عن عثمان بن محمد المغيرة الأخنس قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জুহরি ওসমান ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা ইবনে আখলাস থেকে বর্ণনা করেছেন قال তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান, যে মানুষের মৃত্যুর তারিখ মানুষের হায়াত কেটে দেওয়া হয়, অর্থাৎ মানুষের হায়াত কে কতদিন বাঁচবে ওইটা পুনরায় 1 বছরের জন্য এখানে লিপিবদ্ধ করা হয়। 1 বছরের জন্য মিন শাবান ইলা শাবান, শাবান থেকে শাবান পর্যন্ত মানুষের কে কখন মৃত্যুবরণ করবে ওটা লিপিবদ্ধ করা হয়। হাত্তা আন্না রাজুলাইয়ানতাহু ওয়া ইউলাদু লাহু ওয়া ক্বাদ খারাজা ইসমাহু বিল মাউতা, মানুষ কিন্তু কেউ আছে বিয়ে শাদীতে, কেউ আছে ব্যবসা বাণিজ্যে, কেউ আছে শিক্ষকতায়, কেউ আছে ওকালতি পেশায়, এক একজন এক এক কাজে থাকে, কিন্তু তার যে লিস্ট হয়ে গেল যে আগামী বছরের শবে বরাতের মধ্যে কে কে শবে বরাতের আগে পর্যন্ত কে কে মৃত্যুবরণ করবে এটা লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। বলতেছেন ইন্না রাজুলাইয়ানতাহু, মানুষ বিবাহ শাদীর তালে আছে এবং আর কি ওয়াইউলাদু লাহু, অনেকের সন্তান হচ্ছে, বাচ্চা হচ্ছে, ফাকাদ খারাজা ইসমাহু বিল মাউতে, কিন্তু তার নামটা মৃত্যুর লিস্টের মধ্যে গেছে, সে কিন্তু এখনো জানে না। এই জন্য কিতাবে এসেছে আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে, মেজো ভাই পরে, সেজো ভাইয়ের পরে, ছোট ভাইয়ের পরে দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় ছোট ভাই আগে চলে যায়, তারপর মেজো ভাই যায়, তারপর বড় ভাই যায়, তারপর সেজো ভাই যায়। আছে কি নাই? আমরা অনেকে বলি হুজুর অকাল মৃত্যু হয়েছে, ছেলেটার বয়স মাত্র 18 বছর, অকাল মৃত্যু আপনি কেমনে বলবেন? কোরআন শরীফে বলতেছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু বাজেট যা হয়েছে এর আগে হায়াতের বাজেট না ঘুরাইলে কোনো সময় মারা যায় না। অনেক সময় খেয়াল করবেন অনেক মানুষ মৃত্যুবরণের পূর্বে মৃত্যু সজ্জায় যখন পড়ে যায়, পানি দিয়ে মানুষ 1 চামচ 2 চামচ 5 চামচ পানি দিয়ে 3 চামচ খেয়েছে, পান করেছে, আর 2 চামচ পান করতে পারে না। এখানে ফতোয়াবাজি করে কি অমুকের হাতের পানি উনি খাই নাই, অমুকের হাতের পানি খাই নাই না, হয়তো তখন সাকারাত চলে, ওনার রিজিক 3 চামচ পর্যন্ত ছিল, 3 চামচের পরে আর কোনো রিজিক নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণের আগে তার রিজিক বন্ধ হয়। কথা খেয়াল রাখবেন, এটা কিতাবের কথা, রিজিক বন্ধ হয়। রিজিক কোন জায়গায় তালাশ করে যখন পাওয়া যায় না, বোঝা যায় সে এখন মৃত্যুবরণ করবে। এই জন্য অনেক সময় খানা রেডি, গোসল করে আসছে, খানা টেবিলে আছে, সে আর খানার টেবিলে বসতে
পারে নাই, চলে গেছে। তাই কে কখন চলে যাবেন এটার কোনো ইয়াত্তা নাই, আপনি জানেন না, আমিও জানি না। সুতরাং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কেউ যদি মনে করে আমি যুবক, আমি যুবতী, আমি এত তাড়াতাড়ি মারা যাব না, আমার দাদা মারা গেছে 160 বছরে, আমার বাবা মারা গেছে 140 বছরে, আমি যে কমপক্ষে 120 বছর হলো বাঁচবো, এটাকে আপনি বলতে পারবেন? না না, এটাকে বলার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ হেদায়েত করুক, বড় করে বলি আমিন। দেখেন, এটাও বাইহাকি শরীফের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাহুল্লাহুল খায়রা ফি আরবা'i লায়াল। অগণিত অফুরন্ত কল্যাণ দরজা গেট খুলে দেওয়া হয় 60টি রাত্রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসতে বলবেন কি? সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? বড় করে বলি সুবহানাল্লাহ। 60টি কল্যাণের গেট খুলে দেওয়া হয় কোন কোন রাতে? লাইলাতুল আযহা, একটি হলো কোরবানির ঈদের আগের রাত, ওয়াল ফিতর এবং ঈদুল ফিতরের আগের রাত, ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান, আরেকটা হলো শবে বরাত, আজকের দিবাগত রাত্রে 14 শাবান, দিবাগত রাত 15 শাবানের রাত্রে। এরপরে ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান ইয়াসফু ফিহাল আজাল ওয়াল আরযাক, আজকে হায়াতের বাজেট, মৃত্যুর বাজেট নির্ধারিত হয়, রিজিকের বাজেট নির্ধারিত হয়। রিজিক কে কি খাবে, কে কি পাবে, এটা বাজেট হয়। ফায়ুক্তাবু ফিহাল হাজ, কে হজ করবেন, কে হজে যাবেন। অনেক সময় দেখেন কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সে কিন্তু আল্লাহর ঘরে যেতে এই সময় তা ছিল না। ব্যবসা আছে 30টা, আরো 10টা খোলার জন্য প্রস্তাব এসেছে, সে গ্রহণ করে ফেলছে। কিন্তু হুজুরেরা এতবার বলেছে, আলেমগণ এতবার বলেছেন যে আপনার হজ খরচ হলে হজ করতে হবে, এটা একবারও গ্রহণ করে নাই। 30টা ব্যবসা আছে, চাকরি আছে 3টা, আর একটা খুঁজে, রাত্রে এক জায়গায়, দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সকালে এক জায়গায় চাকরি করে, আর একটা খুঁজে। কিন্তু কেমনে নিজে খবরে শান্তিতে থাকবে ওইটা কেউ খুঁজে না। আল্লাহ আমিন বলেন না। তো কে হজ করবে, হজ কে করবে ওটা লিপিবদ্ধ হবে। হ্যাঁ, এখন তো হজের টাকা বেশি, হজে গেলে অনেক টাকা চলে যাবে। হুজুর আমার তো বেশি নাই, 5 কোটি টাকা আছে, সেখান থেকে যদি আমি 10 লাখ টাকা হজের জন্য খরচ করে ফেলি, তাহলে তো আমার কোটি পুরাবে না। নাউজুবিল্লাহ বলবেন না বড় করে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ বড় করে বলেন না, হজ হজ ফরজ। এই জন্য এখানে বলা হয়েছে কে হজ করবে, কার কপালে হজ আছে, এটা বাজেট হবে। কবিলাইলাতি আরফা, আরেকটা হলো আরফাতের রাত, আরফাতের আগের রাত, ওই তো মানুষের দোয়া কবুল হয় এবং ওখানে বাজেট ইলাল আযান, ফজর পর্যন্ত। আজকে রাতের ইবাদত কখন পর্যন্ত? কয়টা থেকে কয়টা? আর কথা বলে না। মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। কি কি করবেন ইবাদত? কি কি করবেন? প্রথমে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে নফল নামাজ পড়বেন, পারলে সালাতুল আওয়াবিন পড়বেন, 6 রাকাত সালাতুল কি আওয়াবিন মাগরিবের নামাজের পরে পড়ে ফেলবেন। এরপরে আমাদের এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর থেকে। আজকে রাতের গুরুত্ব নিয়ে মাহফিল হবে, আপনারা সবাই দাওয়াত, সবাই থাকবেন। মসজিদে মাহফিল হবে ইনশাআল্লাহ আজকে মাগরিবের নামাজের পর থেকে, এশারের ভিতরে শেষ। এশারের নামাজ পড়ে পবিত্র কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফে কি কি, বিশেষ করে সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন। অনেকে বলে হুজুর আমি সূরা ফাতিহা পড়তে পারি না, ইয়াসিন কেমনে পড়বো? সব শিখেছেন আপনি, কোরআন শরীফ শিখেন নাই কেন? এটাকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। অনেকে আমাদেরকে বলে হুজুর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, তো আপনি কোন কিতাবে পাইছেন? লাল কিতাবে পাইছেন না?
সাদা কিতাবে হয়েছে, এটা আপনি জানেন। আল্লাহ তো আপনাকে মাফ করে দিবে। আপনার সাথে কি কথা হয়েছে এটা আমরা তো জানি না, মাফ করে দিবেন আল্লাহ। কেন? সব জিনিস আপনি শিখেন, মোবাইলের ফাংশন জানেন না, এটা শিখেন, এটা শিখেন, ওইটা শিখেন, ওইটা শিখেন, সব শিখেন। আমেরিকায় কোন পদ্ধতি চাইলে তাড়াতাড়ি যেতে পারবেন, এটা শিখেন। কোন দেশে গেলে টাকা বেশি পাবেন, ওইটা শিখেন। কিন্তু কোরআন শরীফ আপনি শিখেন নাই। কোরআন শরীফের সাথে নামাজের সাথে সম্পর্ক কেন? কোরআন নামাজের মধ্যে কয় ফরজ? 13 ফরজ। 13 ফরজের মধ্যে একটি হলো কিরাআতুল কোরআনে, একটি হলো কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়া যদি আপনার ঠিক না হয়, আলামু তালামুন আলামু, কি বললেন এগুলো? কি বললেন? এগুলো শুদ্ধ করে যদি কোরআন শরীফ পড়তে না পারেন, নামাজ হবে না। তাহলে আপনার নামাজও হলো না, কোরআন শরীফ পড়া হলো না, আপনি আর কখন শিখবেন? হ্যাঁ, আজকে রাত্রে যারা কোরআন শরীফ পড়তে জানেন না, যারা পড়ে তাদের পাশে বসে শুনবেন ভালো করে। কোরআন শরীফ শুনলো সব পয়সা পুরিয়াল কোরআন ও পাস্তামিও লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন শরীফ পড়ে তখন এখানে চুপ থাকবেন, কথা বলবেন না, শুনে থাকবেন। শুনে থাকলো সব পাবেন। তাহলে সূরা ইয়াসিন কমপক্ষে 3 বার পড়বেন, কুল ওয়াল্লাহ পড়বেন, অন্য সূরা পড়বেন, তাসবিহ পড়বেন, তাসবিহ কি তাসবিহ তাহলিল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো পড়বেন। বিশেষ করে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 100 বার। বেশি যা পড়তে পারেন। নফল নামাজ পড়বেন কমপক্ষে 12 রাকাত, বেশি যা পারেন, বেশি যা পারেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। তারা এখানে সদকা করবেন, সদকা খায়রাত করবেন, গরিব দুঃখী মানুষকে খানা খাওয়াবেন। 2টা কামের মধ্যে বেশি সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন 2টা কামের মধ্যে সওয়াব বেশি। একটি কাম হলো সেখান থেকে তুকরিউস সালাম, যদি কোনো মুসলমানের সাথে দেখা হয় মুফত সওয়াব নিতে চান তাহলে সালাম দিবেন। কি দিবেন? এখন তো মোবাইলে সালাম দেন, হ্যালো, প্রথম শব্দ হলো হ্যালো। হ্যালোর মধ্যে কোনো সওয়াব আছে? প্রথম শব্দ কি বলে? মুসলমানেরা তো মোবাইলে কথা বলার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বললে আপনি সওয়াব পাইতেন। ইসলাম ধর্মে যেটা সার্বজনীন, ইসলাম ধর্মের মধ্যে কথা বললে সওয়াব আছে। আপনি যদি কাউকে একটা ভালো পরামর্শ দেন, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান, যে সদকায় কষ্ট আছে চেয়ে আর ভালোবাসি। গরিব মানুষ, আপনি একজনকে ভালো পরামর্শ দেন। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজ পড়তে নিয়ে আসেন। একজন মানুষ রোজা রাখে না, তাকে বুঝিয়ে রোজা রাখেন। আযাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনি যদি একে বুঝিয়ে ঠিক করতে পারেন, উনি সারা জীবনে ইবাদত করে যত সওয়াব পাবে, আপনি তত সওয়াব পাবেন। হ্যাঁ, এখানে অনেকে বলে হুজুর সারা বছর ইবাদত করে নেই, 100 বছর ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ যে কবুল করবেন না, এটা তো এই ধরনের কোনো হাদিস নাই। অথচ সে বুঝে নেই এতদিন, 100 বছর থেকে বুঝতেছে। অনেকে দেখবেন আমাদের সমাজে যে এতদিন নামাজ পড়ে নাই, বাবা অথবা মায়ের টাকা হওয়ার পর থেকে যে নামাজ হয়ে যায় নাই, এবার হঠাৎ করে নামাজ পড়ে। কেন? বাবার টাকা হলে যে মায়ের টাকা হলে তার বয় আসছে, তাহলে সব বরাত পেয়ে তওবা করে চাইলে পারে। কারণ যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, আজকে রাত্রে মাগরিবের নামাজের পরপর মা বাবার কাছে মাপ চাইবেন, অথবা দিনের বেলা মাপ চাই ফেলবেন যে আমি আর করবো না, আমি ভুল করছি। যারা মা বাবাকে খাবার দেন না, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন এতদিন, তাড়াতাড়ি মাপ চাইবেন, না হলে দোয়া কবুল হবে না। মা বাবার বদদোয়া থাকলে দোয়া কবুল। আল্লাহ বলতেন আল্লাহ তানহারহুমা, মা বাবাকে ধমক দিবেন না। আর আমরা তো আমাদের এত সুপুত্র, অনেকের সুপুত্র আছে যেগুলো মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। গরিব মানুষকে খানা খাওয়াবেন, ওয়াতিমুত তাআম, আরেকটি কাজ হলো মানুষকে খানা খাওয়ানো, পেট পুড়িয়ে গরিব মানুষজনকে খানা খাওয়ানো। এখন আমাদের দেশে কথা হলো হুজুর আজকে হালুয়া খাইতে পারবে না, অনেক মোল্লা মির্জি ফতোয়া দিয়ে ফেলছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এটা আপনারাও জানবেন, হালুয়া খাওয়া কি 365 দিনে 1 বছর, 364 দিন হালুয়া খাওয়া, রুটি খাওয়া কি না যায় ছিল? না না, এই কথা বড় করে বলবেন না, একজন বলবেন না, সবাই বলবেন। 364 দিন যদি হালাল থাকে, আজকে যারা হারাম বলে, হালাল জিনিসকে যারা হারাম বলে তাদের ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ বলেন বড় করে।
বড় করে বলেন নাউজুবিল্লাহ। ফতোয়াবাজি করতে গেলে অনেক জিনিস, ফতোয়া দেওয়া সোজা না, ফতোয়া দেওয়ার জন্য অনেক কোয়ালিটির দরকার, অনেক জ্ঞান লাগবে, অনেক প্রকারের জ্ঞান থাকতে হবে। ফতোয়া যেখানে যেখানে লাগাইও না। অথচ ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল হালওয়াকে পছন্দ করতেন, হাদিস শরীফ। রাসূল করিম হালওয়াকে পছন্দ করতেন, ওয়াল আসলা, এবং মধু পছন্দ করতেন। এই দুইটাকে রাসূল করিম ভালোবাসতেন। তার রাসূল ভালোবাসতেন এমন জিনিসকে আপনি ফতোয়া লাগাচ্ছেন যে আজকে হালুয়া রুটি খাওয়া জায়েজ নয়, নাউযুবিল্লাহ, এগুলো ফতোয়াবাজ। এই ধরনের ফতোয়া থেকে বিরত থাকেন। এগুলো এগুলো জায়েজ নাই। এই কথাগুলো বলো আপনার জন্য ঠিক নাই, ঠিক হয় নাই। কেন? 366 দিন যদি হালুয়া রুটি খাওয়া জায়েজ হয়, আজকে হালুয়া রুটি খাওয়া জায়েজ হবে 65 দিনের মধ্যে। আজকে হারাম বলার, খাইতে পারবে না বলার কারোর সাধ্য নাই। না, এটা কি যেমন বাইরের কথা, এটা হলো ওনার গায়ের জোরের কথা। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। তবে খাবেন, এত বেশি একসাথে খাবেন না, অল্প অল্প করে খাবেন। সারা রাত জাগরে থেকে ইবাদত করবেন। আল্লাহ আমাদেরকে সারা রাত জাগরে থেকে ইবাদত করার জন্য আজকে রাত্রে তওবা করে গুনাহ মাফ করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।